নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের আমাদের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত ত্রিবেণী কুম্ভমেলা সম্পর্কে বিশেষ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন, কিভাবে যাবেন, কোথায় কি খাবেন, তার সমস্ত খুঁটিনাটি। তো প্রথমে আপনাকে ত্রিবেণী স্টেশনে আসতে হবে। ত্রিবেণী স্টেশনে আসার জন্য হাওড়া কাটোয়া কিংবা শিয়ালদা কাটোয়া লোকালে ত্রিবেণী স্টেশনে আসতে পারবেন, কিংবা ব্যান্ডেল থেকে নেমে চেঞ্জ করে কাটোয়া লোকাল করে আপনি ত্রিবেণী স্টেশনে আসবেন। তো ত্রিবেণী স্টেশনে এসে আপনাকে যেতে হবে ঠিক স্টেশনের পূর্ব দিকে। তো আসুন দেখাই। স্টেশনের পূর্ব দিকে নেমেই টোটো স্ট্যান্ড, আর 10 সেকেন্ড হেঁটে গেলে পারে বাইরে অটো স্ট্যান্ডও আছে, টোটো স্ট্যান্ডও আছে। একেবারে 10 সেকেন্ড হেঁটে আমি স্টেশন থেকে বেরিয়ে এলাম মেন রোডে, মানে স্টেশন রোড, ত্রিবেণী স্টেশন রোড। এই ত্রিবেণী স্টেশন রোডের ওপর রয়েছে একটি অটো স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড। এছাড়াও রয়েছে এই রাস্তা জুড়ে একটি বিশাল বাজার, দৈনিক বাজার। তো যাই হোক, এইখান থেকে আপনি টোটো বা অটো ধরতে পারেন। একেবারে 20 টাকা প্রতি জন হিসাবে আপনাকে সঙ্গে নিয়ে যাবে একদম যেখানে স্নান করবেন, মানে গঙ্গার ঘাটে। আর এই জায়গাটি হলো সপ্তর্ষি ঘাট, শিবপুর সপ্তর্ষি ঘাট। তো যাই হোক বন্ধুরা, এত কথা বলতে বলতে আমার তো সকাল সকাল খিদে পেয়ে গেছে। তো যাই হোক, আমি এই মুহূর্তে পাশাপাশি কোনো দোকান থেকে ব্রেকফাস্টটা সেরে নেবো। আমি খুব সকালেই বেরিয়েছি, এখন বাজে মাত্র 9:45 সকাল। আর সকালবেলা আমার একটু খিদেই পেয়ে যায়, তাই খাওয়া দাওয়ার দিকেই এগোচ্ছি। ত্রিবেণী স্টেশন থেকে বেরিয়ে একবারে মোড়ের মাথায় এই কাকার হোটেল। কাকা, কী নাম আপনার? বিনয় কুমার দাস। এই কাকার হোটেল। কাকা, তাহলে এক প্লেটের পরোটার দাম কত? এক প্লেট পরোটার দাম মাত্র 10 টাকা, একবারে ছাতু দিয়ে এবং নানা রকম মশলা দিয়ে একবারে মশলা পরোটা, তার সঙ্গে ঘুগনি, স্যালাড এবং 2 ধরনের আচার। তা দিয়ে দেখুন, ব্যাপক লাগবে খেতে। এই হচ্ছে 10 টাকার খাবার। ইচ্ছে করলে ঘুগনি বা শেষ হয়ে গেলে পারে আরও একটি ঘুগনি নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই কাকার। এই সুন্দর নাস্তা সেরে আমি এবার চললাম একেবারে সপ্তর্ষি ঘাটের উদ্দেশ্যে। এই সেই বাজার, যে বাজারের কথা আপনাদের আগেই বলেছি। এখানে দৈনিক বাজার, সবজি বাজার, মাছ বাজার, সমস্ত কিছু। আপনারা ভাবছেন যে আমি টোটো অটোর কথা বলে কেন হেঁটে হেঁটে যাচ্ছি। আদতে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তাটা পুরো চেনবার জন্য। আর খুবই একবারে হেঁটে গেলে পারে মাত্র 7 থেকে 10 মিনিট। রাস্তায় হেঁটে যাওয়ার সময় অবশ্যই এই ব্যানারগুলো লক্ষ্য করবেন। ঠিক ডান দিক বাঁ দিক আপনি বুঝতে পেরে যাবেন। এই ব্যানার একেবারে ঘাট পর্যন্ত লাগানো আছে। ব্যানার দেখতে দেখতে চলে আসুন সোজা সপ্তর্ষি ঘাট, শিবপুর। আরও একটা বলে রাখি, স্টেশন থেকে বেরিয়ে একেবারে মেন রোডে ডান দিকে বাজার ধরে হাঁটতে থাকবেন। তারপর কিছুদিন, মানে 5 মিনিট গিয়ে দেখবেন অবশ্যই একটি 3 মাথার মোড়, তা থেকে বাঁ দিক এবং পরের 3 মাথায় ডান দিক, একেবারে সপ্তর্ষি ঘাট। মাত্র 7 থেকে 10 মিনিট সময় লাগবে। আর অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের ব্যানার দেখতে দেখতে চলে আসবেন, কোনো রাস্তা ভুল হওয়ার কারণই নেই। এই সেই মহাতীর্থ কুম্ভমেলার একেবারে সদর দরজা। আমি প্রায় পৌঁছেই গেছি। এটি হচ্ছে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের ময়দান এবং এইটি ক্লাব। এই ক্লাবের কর্তৃপক্ষ আয়োজন করেছেন যে এই ক্লাবের মাঠেতে ভক্তরা এসে বিশ্রাম নেবেন। ইতিমধ্যেই সাধু সন্তরা আসতে শুরু করেছেন এবং এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে সপ্তর্ষি ঘাটের পাশে বিশাল একটি মেলার আয়োজন করেছেন।
আর মাত্র কয়েকদিন বাকি, মানে আগামী 12ই ফেব্রুয়ারি 2025 এখানে অনুষ্ঠিত হবে কুম্ভ মেলা, অমৃত স্নান। এই মেলার রাস্তা ধরে আরও দক্ষিণ দিকে এগিয়ে গেলাম, যেখানে সাধু সন্তরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং সেখানেই রাত্রি যাপন করছেন। তো আসুন। এটি হচ্ছে বাঁশবেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এই ঘরটিতেই মাত্র স্বাস্থ্যকেন্দ্র, বাকি অগাধ জায়গা পড়ে আছে, যেইখানে পশ্চিমবঙ্গ সরকার তথা বাঁশবেড়িয়া পৌরসভা থেকে এই সাধু সন্তদের রাত্রি যাপনের ব্যবস্থা করে দিয়েছেন। এবং এখানেই দেখছেন প্রায় 400 এরকম কুণ্ড তৈরি হয়েছে, যজ্ঞ স্থান তৈরি হয়েছে। এখানে মহাযজ্ঞ হবে। 11 তারিখ রাত থেকে এই যজ্ঞ আরম্ভ হবে। এইখানে এখনও এই যজ্ঞকুণ্ড তৈরি হচ্ছে, তৈরি করছেন সাধু বাবা। এবং এই টোটাল জায়গা, যত সমস্ত ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গায় আরও ফাঁকা করতে করতে, পরিষ্কার করতে করতে যাচ্ছেন এই কর্মীরা এই যজ্ঞকুণ্ড তৈরি করবার জন্য। আর এই যে প্যান্ডেল দেখছেন, প্যান্ডেলের ঠিক পিছন দিকে রয়েছেন সাধু বাবারা। তো যাই হোক, সেই ঘরে আমাদের প্রবেশ নিষেধ এই মুহূর্তে, তাই সেখানে গিয়ে দেখাতে পারলাম না। দেখুন, এখনও অনেক সাধু আসবেন যাদের জন্য এই কুণ্ড তৈরি করা হয়েছে। এখানে যজ্ঞ করবেন তারা। প্রায় 400 কি তারও অধিক এই কুণ্ড তৈরি করা হয়েছে। এখানে হোম যজ্ঞ হবে, সেই যজ্ঞের স্থান তৈরি অলরেডি হয়ে গেছে এবং কিছু সাধু বাবারা উপস্থিত হয়েছেন, তাদের নিজের নিজের কুণ্ডের পাশে রয়েছেন। এখানে এক অঘরী বাবা রয়েছে, তার আশীর্বাদ পাওয়ার জন্য তার কাছে আসছি। তো আসুন। প্রণাম বাবা। हेलो हो गया पेपर में दे दो तो धुना मिला है उस पर बनाएंगे तो धूप आएगा ना बनाओ बनाओ कल 11 तारीख से शुरू है। अभी सागर का ये सागर में आया है, माँ गंगा का मेला शुरू है कल से 11 तारीख से 11, 12, 13 तक रहेगा ये। उसके बाद अभी हम लोग बहुत से आ रहा है तो घूम के अभी वहाँ से इधर आके मेला करके फिर रायपुर छत्तीसगढ़ जाएगा, उधर भी मेला है इसका हमारा नागा बाबा का। आप कहाँ से आए नागा बाबा? हम लोग केदारनाथ रहता है। केदारनाथ। हाँ, अभी तो इधर से आ रहा है, मैं अपनी कुंभ करके प्रयागराज से आ रहा है केदारनाथ। আরও একটি স্থানীয় সাধু বাবার সঙ্গে আলাপ হলো এবং তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। 3 সাল আগে এখানে কুম্ভ হতো। এই যে সপ্তগ্রাম, এখানে 7টা গ্রাম ছিল। এখান থেকে জাহাজ যেত সারা পৃথিবীতে বাণিজ্য হতো। এত বড় এলাকা এই এলাকাটা ছিল। আর এই ত্রিবেণী যে নাম, এই যে গঙ্গা যমুনা সরস্বতী এখানটায় মিলন হয়েছে, তার জন্য এর নামটা হচ্ছে ত্রিবেণী। এই ত্রিবেণীর মাহাত্ম্য, তার জন্যে সে 703 বছর পরে, 700 বছর পরে আমরা আবার 2022 থেকে এই ত্রিবেণী কুম্ভটাকে আমরা আবার আরম্ভ করলাম। এইভাবে আমরা চাইছি সাধু সন্ত এখানে যেমন আসছে, আজকে আমরা প্রয়াগরাজে যাচ্ছি স্নান করতে, সাধু সন্তরা যাচ্ছে, একদিন দেখা যাবে প্রয়াগরাজের মতনই ত্রিবেণী কুম্ভটা হবে, এত সাধু সন্ত আসবে। এবং সব থেকে মজার জিনিস হবে এই ত্রিবেণী কুম্ভ আজকে
প্রয়াগরাজে দেখেছি যেরকম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওখানকার ট্রানজ্যাকশন হচ্ছে, সেরকম ত্রিবেণী কুম্ভ হবে। এখানকার আর্থসামাজিক অবস্থাও পরিবর্তন হবে, শুধু ধর্ম না, ধর্মের সঙ্গে আর্থসামাজিক অবস্থাও পরিবর্তন। এই মহাত্মা সাধু বাবার কথায় স্পষ্ট যে এখানে অদূর ভবিষ্যতে এই পুণ্য স্নানের মাধ্যমে শুধু ধর্ম নয়, সমাজের আর্থিক উন্নতি ঘটবে। এবং তার কথায় প্রয়াগরাজে স্নান করাও যা, এখানেও তাই। পূর্ণ একই মাঘী পূর্ণিমায় আমাদের 12 তারিখ পূর্ণ স্নান। সাই সান যেটা বলছেন, সাই স্নান বলবেন না, কারণ সাই কথাটা হচ্ছে বিদেশি কথা। হ্যাঁ, অমৃত আমাদের স্নান। পূর্ণ স্নান, অমৃত স্নান। ওটা হচ্ছে 12 তারিখে। এই মহাত্মা সাধু বাবার কথায় 12 তারিখ সকাল 9টার সময় আগত সাধু সন্তরা একটি শোভাযাত্রায় বেরোবেন। তারপর 11টার সময় সেই শোভাযাত্রা সপ্তর্ষি ঘাটে এসে শেষ হবে এবং তারপর সেই সাধু সন্তরা আগে স্নান করবেন। এরপর কুম্ভ স্নান বা পুণ্য স্নান যাই বলুন না কেন, সেই উদ্দেশ্যে সর্বসাধারণের জন্য ঘাট খুলে দেওয়া হবে। ওটা কি সারাদিন চলবে নাকি? ওটা আরম্ভ হচ্ছে আমাদের এই যে সাধু সন্তরা এখানে এসছেন, এনারা 9টার সময়, 12 তারিখ 9টার সময় এনারা একটা শোভাযাত্রা পাবেন। এটা প্রতি বছর হয়, শোভাযাত্রা। সারা ত্রিবেণী শোভাযাত্রা হবে। তারপরে এনারা ফিরবেন আমাদের সপ্তর্ষি ঘাটে। সপ্তর্ষি ঘাটে আমাদের প্রথমে সন্তরা স্নান করবেন বেলা 11টায়। আমাদের 12 তারিখ 12 তারিখ সময় পড়েছে বেলা 11টায়। বেলা 11টায় প্রথমে সন্তরা স্নান করবেন, তারপরে সাধারণ মানুষের জন্য ঘাট খুলবে। ঘাটটা মানে পরপরে খুলে দেবেন সবাই, মানে 11টার পর সর্বসাধারণের জন্য। সন্ত স্নান হয়ে গেলে আমরা সবাইকে কিনে খুলে দেবো। জয় শ্রী। আমি এখন চলে এসেছি সপ্তর্ষি ঘাট, অর্থাৎ যেইখানে আগামী 12ই ফেব্রুয়ারি 2025 অনুষ্ঠিত হবে অমৃত স্নান। এই ঘাটে নামার ঠিক বাম দিকে রয়েছে শ্রী শ্রী মৎস্বামী অভয়ানন্দগিরি পরমহংসদেবের আশ্রম এবং ভিতরে খুব সুন্দর পরিবেশ, ঘুরে আসতে পারেন। আবারও বলে রাখি বন্ধুরা, স্টেশন থেকে পূর্ব দিকে বেরিয়ে মেন রোডে মানে ত্রিবেণী স্টেশন রোডে 3 মাথায় দাঁড়িয়ে আপনি ডান দিক ধরে সোজা 7 থেকে 10 মিনিট হাঁটলেই কিংবা টোটো অটো 20 টাকার বিনিময়ে একবারে চলে আসবেন সপ্তর্ষি ঘাট। হ্যাঁ, এই ঘাটেই হবে অমৃত স্নান মানে কুম্ভ স্নান। পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উদ্যোগে এবং বাঁশবেড়িয়া পৌরসভার পরিচালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে। এই অমৃত স্নানের অনুষ্ঠান তথা মহা আয়োজন করার জন্য আমার পক্ষ হইতে পশ্চিমবঙ্গ সরকার তথা বাঁশবেড়িয়ার পৌরসভার প্রশাসনকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গঙ্গার এই ঘাটটি এখন ফাঁকা লাগলেও আগামী 12ই ফেব্রুয়ারি এই ঘাটটিতে অসংখ্য সাধুসন্ত তথা ভক্তের সমাগম হবে এবং দেখুন প্রশাসনের পক্ষ হইতে সমস্ত সেফটি ব্যবস্থা গ্রহণ করেছে। যেমন নদীর পাড় অর্থাৎ ঘাটটিতে বালির বস্তা দিয়ে বাঁধিয়ে সুন্দর ব্যবস্থা এবং এখানে পর্যাপ্ত আলো এবং নেট দিয়ে ব্যারিকেড করে দিচ্ছেন জলের মধ্যে, যাতে নদীর অভ্যন্তরে কোনো ভক্ত প্রবেশ না করতে পারেন। যারা প্রয়াগরাজে গিয়েছেন বা যারা যাননি, সকলের উদ্দেশ্যে এখানে পুণ্য স্নান করার আহ্বান করি। বন্ধুরা, শেষে বলে রাখি যে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে এবং নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমার একান্ত অনুরোধ যে তারা যেন আমার ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর সত্যি ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এও বলে রাখি, এই ঘাট থেকে উঠে বাঁদিকে অসংখ্য হোটেল আছে যেখানে আপনি আমিষ নিরামিষ সব খেতে পারবেন, সব রকমের খাবার পাবেন, খাবার কোনো অসুবিধে নেই। শুনেছি প্রয়াগরাজে খাবার অসুবিধে প্রচণ্ড ছিল, তাই এখানে আশা করি কোনো রকম খাবার অসুবিধা হবে না। আপনারা আসুন, পুণ্য স্নান করে যান। আরও একটা কথা বলে রাখি, এখানে এই ঘাটের মধ্যে 10,000 প্রদীপ উজ্জ্বলন উৎসব শুরু হবে 11, 12, 13 তারিখ পরিচালনায় ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতি।